প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের সেট নিয়েই কাজ করছি এবং আজকে আমার সেটের উপর এটা 14তম ক্লাস। দেখো, ক্লাসটা আমরা উপভোগ করি এবং আমি তোমাদের সেট বোঝানোর চেষ্টা করছি। দেখো, আজকে আমি তোমাদের অনুশীলনী 2.2-এর 10, 11 এবং 12 এই তিনটি অঙ্ক বোঝাতে চেষ্টা করব। চলে আসুন। দেখো, 10 নাম্বার দেওয়া আছে, যদি এ সেটের উপাদান 3 এবং 4, বি সেটের উপাদান 2, 4, এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু বি হয়, যদি এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। দেখো, যেহেতু যখনই তোমাকে যদি এই কন্ডিশন এক্স বিলং টু এ আর ওয়াই বিলং টু দেওয়া হয়, তখনই তোমার মাথার ব্রেনের মধ্যে আনতে হবে যে এটা একটা রিলেশন, অন্যয়। অন্যয়ে কি হবে? এক জোড়ায় অবস্থান করবে। এটা হবে এক্স কমা ওয়াই, এই ডোমেন এবং রেঞ্জ। তাহলে এদের মধ্যে এই এ সেটের উপাদানগুলো ডোমেন বলা হয়েছে এক্স বিলং টু এ সেটের উপাদানগুলো হবে ডোমেন এবং রেঞ্জ ওয়াই সেটের। এই এক্স হলো ডোমেন এবং ওয়াই হলো রেঞ্জ। তোমাকে যদি এইরকম দেয় বা যদি অন্যয় কথাটি লেখা থাকে, তাহলে যে দুটো সেট থাকবে একবারে চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমাকে কার্তেশীয় গুণজ রিলেশন তৈরি করতে হবে। রিলেশনের যদি কোনো শর্ত দেওয়া থাকে, একটি শর্ত দেওয়া আছে, আমার ডোমেন এক্স গ্রেটার দেন ওয়াই, মানে ডোমেনটি বড়, রেঞ্জটি ছোট হবে। দেখো, তোমাকে এরকম প্রশ্ন মতে আরিকাটু, তো এখানে যদি মনে করো দেওয়া আছে, আমরা সমাধান শুরু করলাম, দেওয়া আছে এরকম লেখো, দেওয়া আছে এ সেটের উপাদান 3,4, বি সেটের উপাদান 2,4, তোমাকে এরকম করে লিখবে। তাহলে লেখার পর তোমাকে যে অন্যয়টি হবে সেটা এক্স কমা ওয়াই। অন্যয়টি যদি বল সেটা এক্স, দেখো তার শর্ত এক্স ডোমেনটা আমাকে এক্স বিলং টু বিয়োগ দিতে পারে। আমরা সবসময় এ দিয়ে করি, তোমাদের ক্রিয়েটিভিটি বেন পরীক্ষা করার জন্য এক্স বিলং টু বি দিল। তাহলে তখন আমার এইটা হবে ডোমেন, প্রথমে এটা বি ক্রস এ বার করতে হবে। এটা মনে রাখবে, এক্স এটা যেন এক্স আমার এক্স বিলং টু এ হয়, ওয়াই বিলং টু বি হয় এবং এক্সটা বড় ওয়াইটা ছোট। এটা আমাদের রিলেশনটি বার করতে হবে। প্রশ্ন মতে তুমি লিখতে পারো, প্রশ্ন মতে অন্যয়টি, এটা অন্যয়টি আর ইকুয়াল টু এত হবে। আমরা এখন কি করব? এ আর বি আছে, এ আর বি এর ক্রস গুণন করব। তো দেখো, আমরা শুরু করছি। আমি সময়টি বাঁচানোর জন্য এই গুণটা এখানে করেছি। তোমাদের এ ক্রস বি, দেখো আমাকে বলছে যে কার্তেশীয় গুণজ করব। এর তো 3, এ সেটের সদস্য 3, 4 এবং বি সেটের সদস্য 2, 4। তো এটার কার্তেশীয় গুণজ খুব সহজ, 3, 2, 3, 4। এরা কিন্তু তোমাকে যখন দুটো সেটের ক্রস গুণন হয়, এই সব উপাদানগুলো ফার্স্ট ব্র্যাকেটে হবে এবং ক্রমজোড়। সব সময় মনে রাখবে এটা ক্রমজোড় এবং এরা ফার্স্ট ব্র্যাকেটে জোড়া। তো 3, 2 এর সাথে 3, 2, 3, 4 এই দুটো রিলেশন। 4 দিয়ে আবার এরা 4, 2, 4, 4 এই দুটো চারটে রিলেশন, মানে এই দুটো এই 3 দিয়ে দুটোর সাথে 4 দিয়ে দুটোর সাথে, এই চারটে রিলেশন হয়ে গেল। কিন্তু এইবার আমাদের কন্ডিশন দেখতে হবে, আমাদের রিলেশনের শর্ত কি বলছে? রিলেশনের শর্ত হলো
আমার ডোমেনটা এটা বড় এটা ছোট, এক্সটা বড় এবং ওয়াইটা আমার ছোট হতে হবে, এক্স বড়। এখন খুঁজতে হবে এই রিলেশন তো হয়ে গেল। আমাদের শর্তের রিলেশনগুলো, শর্ত মানে এইসব রিলেশনগুলো আমরা খুঁজে বার করব। দেখো এটা ডোমেন বড় রেঞ্জ ছোট, এ কথা ঠিক আছে, তাহলে এটা হবে। এটা বড় এটা ছোট না, 3 ছোট পরেরটা বড়, ও বা 4 বড় 2 ছোট, হ্যাঁ ঠিক আছে। এটা 4 4 দুটোই সমান সমান হবে না, কারণ আমার এইখানে বড় হতে হবে, এ বড় হতে হবে, এটাতেও বড় না, এই জন্য এইটা এবং এইটা বা আমার রিলেশনের সম্পর্ক হয় 3,2 এবং 4,2, দুইটা ক্রমযোগ। আশা করি বুঝতে পারছো। খুব অঙ্কগুলো খুবই সহজ। তোমাদের এই বিশেষ করে এই লাইনটা তোমরা একটু ভুল করো। এটা লাইন তোমাকে, এটা আমরা এরকম ক্রমযোগ, এটা আমরা ক্রমযোগের সেট, এটা এক্স এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, ডোমেন রেঞ্জ ডোমেন, এটা দেখেই বুঝতে হবে এরকম ক্রমযোগের সেট তোমাকে মনে করতে হবে। এক্স কমা ওয়াই, এক্স বিলং টু এ, ওয়াই বিলং টু বি, বা এক্স বিলং টু সি এ হতে পারে, ওয়াই বিলং টু ডি, এবং আরেকটি শর্ত দেওয়া থাকে। আর যদি আরেকটি শর্ত না দেওয়া থাকে তাহলে আমার সব উপাদানগুলো, এই সবগুলো যতগুলো রিলেশনের ক্রমজোর, যতগুলো ক্রমজোর পাওয়া যাবে সবগুলোই হবে। এটা একটু মনের চিন্তা দিয়ে, কল্পনা দিয়ে তোমাকে এই লাইনটা মনে রাখতে হবে যে রিলেশনটা কি, এক্স কমা ওয়াই, যেন এক্স বিলং টু এ, ওয়াই বিলং টু বি। আর একটা শর্ত, এক্স গ্রেটার দেন ওয়াই হতে পারে, বা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1 হতে পারে, যে কোনো কন্ডিশন দিতে পারে। এই শর্তটা পরে। তো আশা করি এটা দেখো। এবার 11 নম্বর অঙ্কটি ঠিক এটা হুবহু 10-এর মতো। আগে ছিল এ আর বি, এইখানে দিচ্ছে সি আর বি। আমাদের সি সেটের উপাদানগুলো রয়েছে 2 5, আর ডি সেটের উপাদানগুলো রয়েছে 4 6 7। বলছে এক্স বিলং টু সি মানে ডোমেন সি সেট এবং ওয়াই বিলং টু বি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এই ডোমেনের সাথে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, মানে এক্স এর সাথে ডোমেনের সাথে আমি 1 যোগ করার পরেও রেঞ্জ আমার বড় থাকবে, পরে ওয়াই মানে রেঞ্জটা। এই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি তৈরি করে। তাহলে দেওয়া আছে সি সেট এটা এবং ডি সেট এটা, এটা লিখবে। আমাকে এটা দেখেই বলতে হবে যে এক্স আর ওয়াই, তোমাকে মনে মনে আনতে হবে যে হ্যাঁ এটা আমার একটা অন্যয় রিলেশন, এটা ক্রমযোগ এক্স কমা ওয়াই, যেন সেই এক্সটা কার মধ্যে, আমার সি সেটের মধ্যে, এক্স বিলং টু সি, তার আরেকটা ওয়াই বিলং টু ডি সেট গেল। এবং আমাদের এখন আরেকটা কি শর্ত দেওয়া আছে ডোমেন এবং রেঞ্জের, বলছে এই শর্তটা এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, মানে ডোমেনের সাথে 1 যোগ করার পরও রেঞ্জ বড় থাকবে পরেরটা। তো আসুন এইবার আমরা সি কস ডি করব, মানে কার্তেশীয় গুণজ। এই অন্যয় মানে কার্তেশীয় গুণজ, এটা তোমাদের মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। কার্তেশীয় গুণজ সি ক্রস ডি, এইখানে দেখো 2 4 এই সি সেটের 2 5 এবং ডি সেটের উপাদান 4 6 7। এটা কার্তেশীয় গুণজ খুব সহজ। 2 দিয়ে এই তিনটের সাথে 2 4 2 6 2 7, দেখো 2 4 2 6 2 7, 5 দিয়ে 5 4 5 6 5 7, 5 4 5 6 5 7, ফার্স্টে আসতে একটা সেকেন্ড ব্র্যাকেট। এরা কিন্তু জোড়ায় জোড়ায়, এরা কিন্তু এক উপাদান, একটা 2টে 3টে 4টে 5টা 6টা। এই যদি 2টা হয় আর 3টে হয়, 3 2 করে 6, যদি এটা 3টে হয় 3টে হয়, 3 3 9 ক্রমযোগ। এটা যদি 3টে হয়, এটা যদি 4টে হয়, 3 4 12 জোড়া উপাদান পাবো, মানে 12টা উপাদান। এক জোড়াকে একটা উপাদান বলা হয়, এটা ক্রমযোগ। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি কি উপাদান আমাদের কোন কোন ক্রমযোগ গ্রহণযোগ্য হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো এর শর্ত হলো আমার ডোমেনের সাথে 1 যোগ করার পরও রেঞ্জ বড়, অর্থাৎ এই যে এটা ডোমেন এর রেঞ্জ, এটার সাথে 1 যোগ করার পরও ওয়াই রেঞ্জ বড় হবে।
তাহলে এর সাথে আমি 1 যোগ করলে 2 আর 1 3, 3 তারপরেও 4 বড় থাকতেছে, 2 এর সাথে আরো 1 যোগ করলাম 3, 3 হলো এ বড় 4, হ্যাঁ এই শর্তটা আমার মানে, তাহলে 2,4 এই শর্তটা আমার মানে। দেখো এখানে আছে 2 আর 6, ডোমেনে 2 রেঞ্জ 6, এর সাথে 2 এর সাথে 1 যোগ করলে 2 আর 1 3 থেকে বড় হয়, হ্যাঁ এটা আমার শর্ত মানছে। 2 এটা 2 আর এটা 7, 2 এর সাথে যে ডোমেনের সাথে যদি আমি 1 যোগ করি x 2 এর সাথে, তাও এ বড় হয়, হ্যাঁ এই কথা ঠিক আছে। তাহলে আমার 2,7 এইটা আমার ঠিক আছে। দেখো এর সাথে এমনি কিন্তু 5 আর 4, 5 কিন্তু এমনি বড় 4 থেকে, 1 যোগ করলে আরো বড় হবে, এ তো এমনি ছোট আছে, এটা গ্রহণযোগ্য হবে। দেখো এই 5 হয়, এখানে যদি 1 যোগ করি তাহলে দুইজন সমান হলো। আমাকে বলছে যে এইটা পরেরটা ডোমেন রেঞ্জটা বড় হতে হবে, তাহলে এটা বাদ, এটা 1 যোগ করলে দুইজন সমান হয়, পরেরটা বড় হতে হবে। দেখো এর সাথে 1 যোগ করলাম 5 এর সাথে আর 1 যোগ করলাম 6, এ বড় হচ্ছে না, এইটা আমাদের মানছে, কমা এটা 5,7, এর সাথে 1 যোগ করলে 5 আর 1 6 হয়, তো 6 কিন্তু এক্ষেত্রে 7 বড়, রেঞ্জ আমার বড় হচ্ছে। তাই এই 4টি উপাদান কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে। আশা করি এটা বুঝতে পারছো। এই ধন্যবাদ। দেখো এবার 12 নম্বর অঙ্কটি করছি, এটা খুবই সহজ অঙ্ক, তোমাদের জাস্ট একবারে সিরিয়ালি কন্টিনিউ করছি এর জন্য। দেখো f(x) x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে x এর মান, এই x এর মান একবার -1 না বসাবো, x এর মান 2 বসাবো শুধু, আর x এর মান হাফ বসালে এর মান কি হয়, এইটুকার মান। তো দেখো দেওয়া আছে f(x) এই যে এটা x⁴ 5x মাইনাস 3, x এর মান বসাবো -1, x এর মান -1 পাওয়ার 4 প্লাস 5x এর মান -1, এখানে কিছু নাই কিন্তু গুণ, 5 এবং x এর মাঝে কিছু নাই গুণ, -3 দেখো 1 এর ফুল পাওয়ার যদি জোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়, বিজোড় পাওয়ার হলে মাইনাস হয়, এটা আমরা জানি। আচ্ছা তো 1 এর পাওয়ার 4 মানে 4টে 1, 1 গুণন 1 গুণন 1 গুণন 1, তো 1 এর ফুল পাওয়ার যতই দাও, তো 4 দেওয়ার 400 দেওয়ার 4000 দাও, তাও 1ই হয়। আর যদি জোড় হয় তাহলে প্লাস হবে, আর বিজোড় যদি হয় এখানে যেমন 301 401 বিজোড় পাওয়ার হলে, যে কোনো বিজোড় সংখ্যা হলে, বা 405 বা শুধু 5 বা 7, সেখানে মাইনাস হবে। আচ্ছা এবার দেখো এই x এর -1, 5 আর -1 গুণন করলে -5 -3 দেখো -5 -3 -8 আর 1, দেখো 8টা মাইনাস একটা প্লাস, 8টা থেকে একটা কি -7, 1টা বাদ হবে। তো এটা করে আশা করি এটা বুঝতে পারছো, এটাও খুব সহজ। f(x) দেওয়া আছে যে এইটাই আমি লিখলাম, এইবার x এর মান 2, এই যে x এর মান 2 বসাবো, 2 পাওয়ার 4 5 কিছু নয় গুণন x এর মান 2 এই -3, 2 পাওয়ার 4 16 হয়, 2 পাওয়ার 4 অর্থ হলো আমাদের 2 4টে 2, 2 পাওয়ার 4, যারা একবারে মানে একটু তোরা যারা একটু মানে গণিতকে একটু ভীতি পাওয়া যায় অনেক সময়, কারণ আমাদের দীর্ঘ করোনাতে লেখাপড়া কিছু 2 পাওয়ার 4, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 আর 2 গুণন করলে 4, 4 একটু 2 দিয়ে গুণন করলে 8 একটু 2 দিয়ে গুণন করলে 16, অর্থাৎ 2 আর 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 পাওয়ার 4 16, 5 দুগুণে 10 -3 16 আর 10 26 বা 26 -3, 26 থেকে 3 গেলে 23 হয়। তো এটা আশা করি বুঝতে পারছো। এটাও ঠিক, এবার আমরা f(x) যা দেওয়া তাই x এর পরিবর্তে হাফ বসাবো, x এর পরিবর্তে হাফ 5 × x এর মান 1/2 হাফ -3, দেখো 1 পাওয়ার 4 1, 2 পাওয়ার 4 16 16, 5 আর 1 গুণন করলে 5, নিচে 2 আর 3, এই 16 2 এর নিচে কিছু নাই 1, যাই হোক এটার লসাগু
16 আর 16 ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণন করলে 1, 2 দিয়ে 16 ভাগ করলে হয় আমাদের 4, 4 দিয়ে 5 এর গুণন করলে 20, আর একটা থেকে সরাসরি গুণন 3 16, এই 3 দিয়ে 16 এর গুণন হবে 48। তো দেখো 20 আর 1 21 আমার পজিটিভ, মাইনাস হলো 48, অর্থাৎ 48 থেকে 21 গেলে -26, অর্থাৎ 48 থেকে 21 গেলে -27। এই যে এখানে মাইনাসটা বড়, 48টা বড়, এই জন্য মাইনাস চিহ্ন বসবে। উত্তর এটার অ্যান্সার -7, ওটা 23, আর লাস্টের অ্যান্সারটা লিখে দেয় তোমরা, এটা লিখে নিলে অ্যান্সার -7, অ্যান্সার 23। এটা খুব সহজ অঙ্ক, এটা কারোর সমস্যা হওয়ার কথা না। তা 27। তো ধন্যবাদ, আজকের মতো এই ক্লাসটা এখানে রাখছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। আমি তোমাদের জন্য আরও বেশি ভিডিও করব, বেশি লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, এই দোয়া এবং প্রত্যাশা তোমাদের কাছে সবার কাছে রইল। ধন্যবাদ সবাই।